ছেলেটি ক্লাসে উত্তর দেওয়ার জন্য হাত তুলেছিল, কিন্তু শিক্ষকের চোখ গিয়ে পড়ল তার ছেঁড়া জুতোর দিকে। তিনি মুখ ঘুরিয়ে নিলেন এবং তার বদলে চামড়ার জুতো পরা আরেক ছেলেকে ডাকলেন। এই ছেলেটিই ছিল পুরো ক্লাসের সবচেয়ে গরিব। তার পুরো পরিবার থাকতো একটি ছোট্ট ঘরে, আর খাবার বলতে তাদের কাছে থাকতো মাত্র একটি রুটি। তার মা সেই রুটিটুকু ভাগ করে দিতেন, কিন্তু সেটাও কখনো যথেষ্ট হতো না। সে এতটাই ক্ষুধার্ত থাকতো যে রাতে ঠিকমতো ঘুমাতেও পারত না। স্কুলে লাঞ্চের সময়টা তার জন্য ছিল আরও কষ্টের। কেউ টোস্ট খাচ্ছে, কেউ ফল, আর সে শুধু চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকত। একদিন এক সহপাঠী তাকে দেখে হাসাহাসি শুরু করলো। ছেলেটি চুপ করে রইল, কিছুই বলল না। কিন্তু যখন সেই সহপাঠী মাটিতে পড়ে থাকা মুরগির টুকরো তুলে নিতে বলল, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগে, অপমানে সে ছেলেটিকে জোরে এক ঘুষি মারল। ঘটনার পর সে বুঝতে পারল সে বড় বিপদে পড়েছে। তাই সে স্কুল থেকে পালিয়ে গেল এবং আর কখনো ফিরে আসেনি। বছরের পর বছর কেটে গেল। বড় হয়ে সে একজন বক্সার হলো, কিন্তু তার কোনো টেকনিক ছিল না। রিংয়ে ছোটখাটো বক্সাররাও তাকে সহজেই হারিয়ে দিত, আর সবাই তাকে নিয়ে হাসত। একদিন রাগে সে 200 কেজির স্যান্ডব্যাগে এমন ঘুষি মারল যে সেটি বাতাসে উড়ে গেল। এই দৃশ্য দেখে একজন কোচ হতবাক হয়ে গেলেন। তিনি তার ভেতরের আগুনটা চিনতে পারলেন এবং তাকে পেশাদার প্রশিক্ষণ দিতে শুরু করলেন। সে দড়ি লাফাত, নিজের গতি বাড়াতে আর রিংয়ে নেমে একে একে সবাইকে হারিয়ে দিতে লাগলো। এখন তার একটাই স্বপ্ন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। মাত্র 1 বছরের মধ্যেই সে অলিম্পিকে স্বর্ণপদক জিতে নিল। সত্যিকারের চ্যাম্পিয়ন হয়ে উঠল সে। কিন্তু একদিন টিভিতে সে দেখল মহান আলী তাকে নিয়ে মজা করছেন। রাগে সে আলীকে চ্যালেঞ্জ জানালো, কিন্তু রিংয়ে আলীর গতি, অভিজ্ঞতা আর দক্ষতার সামনে সে টিকতেই পারল না। 7 রাউন্ডের মধ্যেই সে পুরোপুরি হেরে গেল। এটাই ছিল তার জীবনের প্রথম হার, আর সেই হারই বদলে দিল তার জীবন। সে সিদ্ধান্ত নিল বক্সিং ছেড়ে দেবে এবং চিরদিনের জন্য একজন পাস্টার, একজন ধর্মগুরু হয়ে যাবে।